পবিত্র থাকে, অন্তর পবিত্র থাকলে তাহলে খলিফাতুল মুসলিমিন হয়েও সামান্য এক বুড়ির খেদমতকে নিজের জন্য অমূল্য রতন মনে করবে। খলিফাতুল মুসলিমিন হয়েও সামান্য একজন বুড়ির খেদমতকে নিজের জন্য বড় দামি মনে করবে। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায়, আবু বকর সিদ্দিক তিনার জামানা এমন ছিল, তখন ছিল ইসলামের প্রথম যুগ। আর আবু বকর সিদ্দিকের জামানা ছিল স্বর্ণের যুগ। সম্মানিত হাজিরিন, আবু বকর সিদ্দিকের জামানা ছিল স্বর্ণের যুগ। তখন মদিনায় বেশি যুদ্ধ হতো। এই যুদ্ধ হওয়ার কারণে অনেক মানুষ অন্ধ হয়ে গিয়েছিল এবং অনেক নারী তারা বিধবা হয়ে গিয়েছিল। অনেক মা সন্তান হারায়া অসহায় হয়ে গিয়েছিল। অনেক মা সন্তান হারায়া অসহায় অবস্থায় কাটাইতেছিল। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক মসজিদে দাঁড়াইয়া ঘোষণা করে দিলেন যে মদিনা তাইয়্যিবায় 70 জন যুবক তারা আহত হয়েছে, 30 জন নারী তারা বিধবা হয়েছে, অসহায় অবস্থায় 4 জন নারী আছে। এরা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আর তোমাদের নিরাপত্তার জন্য তারা কুরবান হয়েছে। দ্বীনের স্বার্থে, তোমাদের নিরাপত্তার জন্য তারা নিজেদেরকে কুরবান করে দিয়েছে। এখন তোমাদের দায়িত্ব তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। এই যে রেজিস্টার খাতা, মসজিদের মধ্যে রেজিস্টার খাতা, এই রেজিস্টার খাতার মধ্যে কে কার খেদমত করবা তার নামগুলো খাতার মধ্যে লিখে দিবা। আমার ভাইয়ের, আমার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা দিয়ে দিলেন, যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়দের তালিকা তাদের নিজের জন্য লিখে নিল। অমুক অসহায় তার দায়িত্ব আমি নিয়ে নিলাম, অমুক অসহায় তার খেদমত তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। ভাইয়েরা আমার, ঘোষণার সঙ্গে সঙ্গে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের দায়িত্ব নিয়ে নিল। কয়েকটা দিন পর খলিফাতুল মুসলিমিন খাত্তাবের ছেলে উমর মসজিদের মধ্যে প্রবেশ করছে রেজিস্টার খাতাকে চেক করার জন্য। যখন খাতার দিকে দেখে সমস্ত অসহায় ব্যক্তিদের জন্য লোক নির্দিষ্ট করা হয়েছে, লোক নির্ধারিত করা হয়েছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলার জন্য কোনো লোক নির্ধারণ করা হয় নাই। একজন বৃদ্ধা মহিলা তার দায়িত্ব করে নেয় নাই, তাদের সেবা করবে তার দায়িত্ব করে নেয় নাই, কিন্তু এই মদিনার সমস্ত অসহায় ব্যক্তিদের দায়িত্ব সবাই নিয়ে নিয়েছে। সবার তালিকা দেখছে, অমুকের দায়িত্ব অমুকে নিয়ে নিয়েছে, অমুকের দায়িত্ব অমুকে নিয়েছে, কিন্তু একজন অসহায় নারীর দায়িত্ব করে নেয় নাই। আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধা মহিলার খেদমতকে নিজের জন্য খুশ নসিব মনে করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার খেদমতকে নিজের জন্য খুশ নসিব মনে করলেন। সকালবেলা ফজর নামাজের পরে ওই মহিলার বাড়িতে চলে গেছে তার খেদমত করার জন্য। বাড়ির দরজা হাজির, ঘরের ভিতর থেকে আওয়াজ, কে আসছেন দরজায়? আমি খাত্তাবের ছেলে উমর। আম্মা জান,
জান, আপনার খেদমতের জন্য এসেছি। আম্মা জান, আপনার ময়লা যুক্ত যত কাপড় আছে কাপড়গুলো আমার কাছে দেন, আমি ধুয়ে দেব। আম্মা জান, আপনার হাঁড়ি পাতিলগুলো আপনি দেন, আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করে দিব। ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, আমার এ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আমার বাড়ির সমস্ত কাজগুলো করা হয়ে গেছে। বাজান, তুমি চলে যাও, তোমার থাকার কোনো প্রয়োজন নেই। এমন কোনো কাজ নাই যে কাজগুলো তুমি করবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আবার পরের দিন আরো ভোরে আসলেন। আসার পর আবার একই প্রশ্ন করলাম, আম্মাজান, আপনার খেদমতের জন্য আমি উমর হাজির। মহিলা জানিয়ে দিল, আমার কাজ এই মাত্র একজন যুবক সম্পন্ন করে চলে গেছে। আমার খেদমত, আমার ঘরের সমস্ত কাজগুলো এই কিছুক্ষণ হলো একজন যুবক সম্পূর্ণ করে চলে গেছে। এখন এমন কোনো কাজ নাই যে কাজটা তুমি করবা, তুমি এখন যেতে পারো। আমার ভাই আমার উমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, বাজান, ওই যুবকটার নাম কি? তার নামটা আমার জানা নাই। আমার ভাইয়ের আমার তৃতীয়বারের জন্য তৃতীয় দিন আবার সকালে, অর্থাৎ ফজরের নামাজ আদায় করে নাই, ফজরের আগে, এত সকালে আসছে ফজরে আজে, ফজরের আগে খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে হাজির। ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার খেদমতের জন্য আমি ওমর হাজির। আপনার ময়লাযুক্ত কাপড়গুলো দেন, আপনার হাঁড়ি পাতিলগুলো দেন, আমি পরিষ্কার করে দেব। আপনার খেদমতের জন্য মারছি। পূর্বের মতন আবার একই উত্তর দিল। একজন যুবক এই মাত্র আমার কাজগুলো সম্পূর্ণ করে গিয়েছে, এমন কোনো কাজ নাই যে কাজগুলো তুমি করবা, যেতে পারো। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, এমন কে? উমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করলো, আম্মা জান, ওই যুবকটার চেহারা কেমন? মহিলা বলতেছিল, যুবকটা যখন আমার বাড়িতে আসে আমার দরজায় দাঁড়িয়ে বলে, আম্মা জান, ও আম্মা জান, আপনার খেদমতের জন্য আমি হাজির। মেহেরবানি করে আপনি পর্দার মধ্যে ঢুকে পড়ুন। মেহেরবানি করে আপনি পর্দার মধ্যে ঢুকে পড়ুন। আপনার বাড়ির সমস্ত ময়লাযুক্ত কাপড়গুলো আমি ধুয়ে দিব। আপনার বাড়ির পাতিলগুলো, হাঁড়ি পাতিলগুলো আমি পরিষ্কার করে আপনার রান্নাগুলো আমি কমপ্লিট করে দিয়ে যাব। এই যুবকটা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি পর্দার ভিতরে ঢুকে যাই। আজ পর্যন্ত সেই যুবকটার নামও জানি না, আর সেই যুবকটাকে আমি এক নজরের জন্য দেখি নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেল যে কেমন যুবক, তার সাথে আমার সাক্ষাতের খুবই প্রয়োজন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল মনে মনে, আমি বাড়িতে যাব না, বাড়িতে যাব না, আমি আম্মা জানের বাড়ির আঙ্গিনায় রাত্র যাপন করব, রাত্র যাপন করব। আমি দেখতে চাই সেই যুবকটাকে। আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্র যাপন করতেছিল। হঠাৎ করে তাকাই দেখে গভীর রজনীতে এক যুবক মাথায় রুমাল দিয়ে মাথাটাকে ঢেকে মহিলার বাড়িতে প্রবেশ করছে। আর মহিলার বাড়ির সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে যুবকটা ঘর থেকে বের হয়ে আসছে। আমার ভাইয়ের, আমার উমর রাদিয়াল্লাহু তাআলা তার সামনে হাজির। এ যুবক, তোমার মাথাতে পর্দাটা খুলে ফেলো, তোমার মাথা থেকে পর্দাটা সরাইয়া দাও, তোমাকে আমি একটু দেখতে চাই। যখন রুমালটা সরাই দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে এ তো সাধারণ কোনো মানুষ নয়, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল, আবু বকর, তুমি মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বে তুমি একজন সাধারণ মহিলার বাড়িতে আসছো কাজ করার জন্য, তার খেদমতের জন্য আসছো। হঠাৎ করে তাকাই দেখে তার পায়ে কোনো জুতা নাই। আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর, তোমার পায়ে কোনো জুতা নাই কেন? তোমার পায়ের জুতা কোথায় গিয়েছো? হয়তোবা তুমি জুতা ভুলে কোথায় রেখে আসছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না রে ওমর, ও ওমর, আমি আমার পায়ের জুতা কোথাও আমি রাখি নাই। আমি এই মদিনার এই পথ দিয়ে যখন আসি, যদি আমি পায়ের জুতা পরে আসি, আমার পায়ের জুতার শব্দ শুনে যদি আল্লাহর কোনো বান্দার ঘুম ভেঙে যায়, তবে তো সে কষ্ট পাবে। আমি আল্লাহ তাআলার দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে যাব। এই ভয়ে, এই চিন্তায় আমি আমার জুতাকে খুলে আমি খালি পায়ে বাড়িতে পৌঁছায় যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের পাও দুটো জড়ায় ধরলেন। আর ক্রন্দন করতেছিল, কেঁদে দিল, কাঁদতেছিল আর বলতেছিল, আবু বকর রে, তোমার দুই পায়ের নিচে যদি আমাকে একটু জায়গা দিতা, তাহলে আমি ওমর ধন্য হয়ে যাইতাম। সম্মানিত হাজিরিন, মাত্র পবিত্রতার কারণে, পবিত্র অন্তর থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদেরকে এই উচ্চ মর্যাদায় পৌঁছে দিয়েছেন। এজন্য আমাদের কি করতে হবে? হার হালাতে ওযু অবস্থায় থাকতে হবে। আমি নাপাক হয়ে গেছি, পেশাব করেছি, আমি নাপাক হয়ে গেছি, বড় ইস্তেঞ্জা করেছি, আমি নাপাক হয়ে গেছি, ওযু করব, পবিত্রতা অর্জন করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করতে